1950 সালের 16 জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম, বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মুখোমুখি ব্রাজিল উরুগুয়ে। নিজেদের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে ব্রাজিলের দরকার শুধুমাত্র ড্র। ম্যাচের দিন সকালে ব্রাজিলের খবরের কাগজগুলো তাদের আগেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। রিওর মেয়র আগাম অভিনন্দন জানিয়ে দেন। উরুগুয়ের অধিনায়ক আব্দুলিও ভারেলা এই অহংকার মানতে পারেননি। তিনি বাজার থেকে সেই পত্রিকাগুলোর শত শত কপি কিনে আনেন, হোটেলের বাথরুমের মেঝেতে সেগুলো বিছিয়ে দেন। এরপর দলের সবাইকে সেই পত্রিকাগুলোর ওপর প্রস্রাব করার নির্দেশ দেন। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিল গোল করে এগিয়ে যায়। ঠিক ৬৬ মিনিটে উরুগুয়ে আবার সমতায় ফেরে। মাত্র ৭৯ মিনিটে উরুগুয়ের উইঙ্গার আলসিডেস ঘিঘিয়া ডান দিক দিয়ে ঢোকেন। তীব্র বেগে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন। ২ লাখ মানুষের গর্জনে কাঁপা মারাকানা ১ সেকেন্ডে নীরব হয়ে যায়। মাঠে উপস্থিত সাংবাদিক থেকে রেডিও ধারাভাষ্যকার পর্যন্ত সবাই স্তব্ধ ছিলেন। পরাজয়ের শোক সইতে না পেরে সেদিন অনেক ব্রাজিলিয়ান আত্মহত্যা করে। ফুটবলের এই ট্র্যাজিক অধ্যায়টি পরিচিতি পায় মারাকানাজো নামে। উরুগুয়ের নায়ক আলসিডেস ঘিঘিয়া ব্রাজিলের কাছে আজীবন খলনায়ক হয়েছিলেন, কিন্তু নিজের এই কীর্তি নিয়ে তিনি ভীষণ গর্ব করতেন। বহু বছর পর এক সাক্ষাৎকারে তিনি চমকপ্রদ একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ইতিহাসে মাত্র ৩ জন মানুষ এক ইশারায় মারাকানাকে স্তব্ধ করেছেন। তারা হলেন ফ্রাঙ্ক সিনাত্রা, পোপ জন পল দ্বিতীয় এবং তিনি নিজে। এই একটি হার পুরো ব্রাজিলের আত্মপরিচয় বদলে দেয়। 1950 সালের আগে ব্রাজিল দলের জার্সির রং ছিল সাদা, যার কলার ছিল নীল রঙের। মারাকানাজো ট্রমার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন ওই সাদা জার্সিকে অপয়া ভাবে। পরাজয়ের গ্লানি মুছে ফেলতে তারা জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। 1953 সালে পত্রিকার মাধ্যমে নতুন জার্সির নকশা চেয়ে প্রতিযোগিতা শুরু হয়। শর্ত ছিল জার্সিতে দেশের পতাকার 4টি রং থাকতে হবে। রংগুলো হলো হলুদ, সবুজ, নীল ও সাদা। 19 বছর বয়সী এক তরুণের আঁকা নকশা থেকে জন্ম নেয় ক্যানারিনহো, আজকের বিখ্যাত আইকনিক হলুদ সবুজ জার্সি। একটি হার একটি দেশের ফুটবল দর্শনকে চিরতরে বদলে দিতে পারে। এক পরাজয়ের শোক থেকেই বিশ্বের সফলতম ফুটবল সাম্রাজ্য তৈরি হয়েছিল। কাজী নিশাদ, যমুনা নিউজ।